মাম্মামের মর্নিং স্কুল হওয়ার কারণে আমার সকালটা কাটছে ভীষণ ব্যস্ততায়। চলো সবটাই শেয়ার করব এই ছোট্ট ব্লগে আমার আজকের সকালটা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো। তো আমার এই ছোট্ট ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। তো দেখতেই পেলে সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছি। এখন কটা বাজবে? ওই 6টা মতন বাজে। মাম্মামের ওই 6:30টার সময় স্কুল আছে, নাকি মর্নিং স্কুল। আর আমার না সকালবেলা তেমন একটা ঘুম থেকে ওঠার তেমনটা তাড়া থাকে না। কেউ কিছুই বলে না যে এই টাইমে উঠতে হবে, অমুক টাইমে উঠতে হবে, বেলা হয়ে যাচ্ছে। আমি আমার ইচ্ছা মতনই ঘুম থেকে উঠি, আমার যখন ঘুমটা ভাঙে তখনই। এখন যেহেতু মামামের স্কুল হয়ে গেছে সেই কারণে তো আমার তো উঠতেই হবে, কারণ এই কাজবাজগুলো তো করতেই হবে। ওকে স্কুলে যাওয়ার জন্য আর কি ম্যাগি করতে হবে, সেই কারণে আগে তো ঘরটা আর কি সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে গ্যাসটা হালকা ওই জল দিয়ে মুছে তারপরে আর কি ওর ম্যাগিটাকে রেডি করে দিলাম। এখন ওকে তো ওই পাশে ওকে আমি বলে দিয়েছি যে জামাটা তুই পরে নে একা একা, তারপরে আমি সবটা রেডি করে দিচ্ছি। তারপরে ওর জল, ম্যাগি, বই খাতা সব রেডি করে দিলাম। আর তারপরে চুলটা বেঁধে দিয়েছি, ড্রেসটা পরিয়ে দিয়েছি, কিছুটাও করেছিল। তো ওকে স্কুলে পাঠানোর পরে তারপরে এই যে আমার যে বাকি কাজগুলো ছিল, উনুনের আর কি ছাইগুলো ফেলা, তারপরে উনুনটা লেপা, এগুলো তো প্রত্যেক দিনের নিত্যদিনের কাজ আমার করতেই হবে। তো সেগুলো করে নিলাম। আর আগে যদি করতাম তাহলে কি হতো, আমার দেরি হয়ে যেত, যে কারণে ওরটা আগে রেডি করে দিলাম। তারপরে এই যে কলপারে যে বাসনগুলো রেখেছিলাম, তো রান্নাঘর আমার পুরো পরিষ্কার করা, মোছা, ঝাড় দেওয়া সবটাই কমপ্লিট। এখন এই বাসনগুলো মেজে নিলেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যায়। তো মামামের মুডটা একটু খারাপ ছিল, তো আমারও পরে খারাপ লাগছিল, কারণ একটু বকাঝকা করেছি ওকে। কেননা ও মাথায় একদম তেল দিতে চায় না, আর তেল দেবেও না, সেই কারণে একটু ওর সাথে একটু বকাবকি হয়েছে, যে কারণে ও মুখটা কালো করে স্কুলে গেছে। আর আমারও ভালো লাগছে না আর কি, যতক্ষণ না স্কুল থেকে বাড়ি আসবে ততক্ষণ শুধু মনেই পড়বে যে আজকে একটু বকাবকি করেছি, এই কারণে। এই তো আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন এক এক করে ধুয়ে নেবো। আর ওইদিকে মার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর উঠোন ঝাড় দেওয়াটা আমার একদমই করা লাগে না, সেটা মার দায়িত্ব, মাই করে দেয়। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ব্রাশটা নিয়ে একটু রাস্তার দিকে যাব, কেননা রাস্তার ওখানে একটা কুকুর নালো 1 সপ্তাহ ধরে আর কি খারাপ অবস্থায় পড়ে আছে, কেউ একজন বৃষ্টি যাই হোক খাইয়ে দিয়েছিল, সেটাকে দেখতে যাব। আমরা যতটা পারছি একটু ওকে খাওয়া দাওয়ানোর চেষ্টা করছি, সুস্থ করার চেষ্টা করছি। তো চলো, আমার ব্লগটা এই পর্যন্তই ছিল।